সার্ভিসটা ভালো লাগছে তো ভাই হচ্ছে এফজেড ভার্সন 2। তো এই বাইকের আমরা মাস্টার সার্ভিস করব আজকে। তো অনেকে এফজেড ভি2 ফুল সার্ভিসের একটা ভিডিও চাইছিলেন। তো এটা হচ্ছে এফজেড ভি2 ডার্ক নাইট। তো এই বাইকের পুরো বডি পার্টসটা আমরা আলাদা করে নিচ্ছি আগে, পুরোপুরি পার্টস এখন আলাদা করা হয় নাই। তো বডি পার্টসগুলো আলাদা করে নেওয়ার পরে আমরা এই বডিটা প্রথমত হচ্ছে ওয়াশ করি। এইটা 3টা স্তরের ওয়াশ করব, আর বডি প্লাস্টিকগুলো সুন্দর করে এইভাবে ওয়াশ করা হবে, তো বডি যে পার্টসগুলো আছে। এরপরে আমরা কি কি কাজ করব আমাদের সাথে থাকবেন, দেখাবো ভিডিওতে, সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবেন। মেন হচ্ছে কি আমরা পার্ট বাই পার্ট এইভাবে ভিডিও করে দিলে হয় কি যে পরবর্তীতে কি কি সেবা আপনারা পান এটা আপনাদের জন্য সহজ হয়ে যায়। তো সাথে থাকবেন। আর ফার্স্টে আমরা বডিটা দেখাই নিচ্ছি। এই বাইকটা খুব যত্ন করে যে বড় ভাইয়ের গাড়ি, উনি হচ্ছে সবসময় আমাদের এখান থেকেই ওয়াশ করায়। তো বাইকে ওইভাবে ময়লা নাই। তো মেন হচ্ছে গিয়ে বাইকটা কখনো সার্ভিস করা হয় নাই। যে নাট বোল্টগুলো আছে, অনেকটা নাট বোল্ট একটু হার্ড আছে, শক্ত আছে, একটু বাইকটা ঝনর করে, এক কথায় একটু মানে উঁচা নিচা রাস্তায় গেলে। তো বাইকের কি কি সার্ভিস পাবেন সাথে থাকবেন, আমি দেখানোর চেষ্টা করব। বডি পার্টসগুলো আমরা প্রত্যেকটা পার্টস এইভাবে ধুয়ে এখানে শুকায় রাখবো। তো আলাদাভাবে এইভাবে ক্লিন করে দিই আমরা। ট্যাঙ্কি প্লাস্টিকটা ওইভাবে ধুয়ে দিব। তো ভিডিওটা বেশি বড় করবো না, ছোটোই করবো। কী কী সার্ভিস পাবেন সেই সার্ভিসটা দেখাবো জাস্ট। বডি পার্টসটা আলাদা করার পর আমরা এখন ফার্স্টে পানি দিয়ে নিব। পানি দিয়ে বসা ময়লাগুলো একটু সফট করে নিব। তো মেন হচ্ছে অনেক দিন বসা যে ময়লাগুলো থাকে এগুলা অনেক শক্তভাবে বসে থাকে, তো একটু সফট করে নেওয়ার পরে আমরা লিকুইড দিয়ে দিচ্ছি। লিকুইড দেওয়ার পরে ভালো করে ব্রাশ দিয়ে ঘষবো। তো এই মেন হচ্ছে এই ওয়াশটাই, ঘষাটায় অনেক সময় লাগে আমাদের। তো চেষ্টা করি নিচে উপরে যেখানে যত ময়লা আছে বাইকটা একদম নতুনের মতন করে দেওয়ার। তো এই ওয়াশটাই অনেক সময় লাগবে। তো সাথে থাকবেন। যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন। তো বড় ভাইয়ের বাইক, সে নিজের বাইকটা এইভাবে আসলে দেখতে অনেকেরই ভালো লাগে। তো অনেকেই আসেন বাইকটা এইভাবে দেখার পরে, অনেকেরই একটা আলাদা আগ্রহ কাজ করে। তো যাই হোক, আমরা সার্ভিসটা এভাবে ভালো করে ওয়াশ করে নেব। তো ওয়াশের পরে কী কী সার্ভিস পাচ্ছেন, যেহেতু এটা এফআই বাইক, আমরা কিন্তু এফআই ক্লিন করে দেই না। যারা এফআই বাইক নিয়ে আসেন অবশ্যই বুঝে আসবেন। এফআই ক্লিন বাদে যত সার্ভিস আছে মাস্টার সার্ভিসের ভিতরে এটা আমরা করে দিয়ে থাকি। তো এটা আমরা ক্লিন করবো এইভাবেই, অনেক সময় লাগবে, তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো যাই হোক, ক্লিনের পরে কী কী কাজ পাচ্ছেন সাথে থাকবেন, দেখানোর চেষ্টা করব। তো ক্যাবেলটা আমরা ক্লিন করে দিই, এক্সেলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল দুইটাই ক্লিন করি। তো উপর দিয়ে WD-40 প্রেস করলে নিচে দিয়ে ময়লাটা বের হয়ে আসে। আর ফ্রন্টের ক্যালিপারটা আমরা ক্লিন করে দিই, ভালো করে আগে ক্লিন করে নিই। যে ফ্রন্টের যে স্টিক, রেয়ার স্টিক, তো ফ্রন্ট এবং রেয়ার স্টিক দুইটাই একইভাবে আমরা ক্লিন করি। এটা হচ্ছে স্পিডোমিটারের ক্যাবেল, যেটা এটা ভালো করে অনেক ময়লা জমছে এর ভিতরে। পরে গ্রিপ সাইডটা চাপার ভিতরে অনেক ময়লা আছে, তো ভালো করে WD-40 দিয়ে অনেকক্ষণ সময় লাগে। এই সময়গুলোর জন্য সার্ভিসের সময়টা যায়। তো এটা এরপরে আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে আবার ইনস্টল করে দিই। তো ক্লিন সাইডটা ভালো করে করবেন যারা এই কাজ করেন, আমরা না বিশেষ করে। আর তো আমাদের এই সময়টা লাগে ক্লিনিংয়ে, ভালো করে ক্লিন করব। ক্লিন করার পরে আমরা গ্রিস করে দিব, গ্রিস করে ইনস্টল করে দিব। ক্যাবেলগুলোও সেম একইভাবে ক্লিন করে দেই। এছাড়াও আমরা রেয়ার ক্যালিপার, ফ্রন্ট ক্যালিপার সবই ক্লিন করে দেই। তো আর নাট বোল্টগুলো আমরা গ্রিজিং করে ইনস্টল করে দিই। তো মেন হচ্ছে একটা সার্ভিসের সময়টা হয়তো ওইভাবে। তো আলহামদুলিল্লাহ বাইকের কাজটি কমপ্লিট করা হয়েছে। তো আমাদের সাথে ছিল বড় ভাই। আপনার বুঝতে হবে না, তো কেমন লাগলো সার্ভিসটা? ভালো লাগছে। তো ভাই হচ্ছে সবসময় আমাদের কাছ থেকে এখানে সার্ভিস করে, টুকটাক সার্ভিসও করে। তো যাই হোক, বাইকটা মোটামুটি খুব শর্ট টাইমে করা হয়েছে, আমাদের হাতে কোনো কাজ ছিল না। তো 3 থেকে 4 ঘন্টায় করা হয়েছে, 4 জন মিস্ত্রি মিলে কাজ করছে। তো যাই হোক, যারা আসতে চান দূর থেকে অবশ্যই আসবেন। ভালো থাকবেন।